আরও অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এবার এক নৃত্যশিল্পী যৌন হেনস্থার অভিযোগ আনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে, কথা বলবো। অমিত, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, 2 তারিখে রাজভবনের একজন মহিলা অস্থায়ী কর্মী তিনি শারীরিক নির্যাতন বা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। আরো অস্বস্তি বাড়ল রাজ্যপালের, কারণ ইতিমধ্যেই গত বছর জুন মাসে একজন নৃত্যশিল্পীর সঙ্গে নৃত্যশিল্পী যৌন হেনস্থার শিকার হয়েছিলেন রাজ্যপালের দ্বারা, এমনই কিছু অভিযোগ গত বছর জুন মাসে দিল্লিতে ঘটনাটি ঘটে এবং কলকাতা পুলিশের কাছে ওই নৃত্যশিল্পী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। এবং সেই অভিযোগ পাওয়ার পরই লালবাজারের তরফে প্রথমে অভিযোগের বিষয়টি নবান্নকে জানানো হয়েছিল এবং পরবর্তী সময়ে একজন ডিসি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এনকোয়ারি করা হয়, অর্থাৎ অনুসন্ধান করা হয় পুরো ঘটনার। এবং নৃত্যশিল্পী যে অভিযোগ করছেন তাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে এবং অভিযোগের তীর সরাসরি ছিল রাজ্যপালের বিরুদ্ধে। সেই অনুসন্ধানের রিপোর্ট ইতিমধ্যেই নবান্নে জমা পড়েছে। লালবাজার সূত্রে আমরা যেটা জানতে পারছি যে কলকাতা পুলিশের তরফে অনুসন্ধান চালিয়ে রাজ্যপালের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে তারা রিপোর্ট তৈরি করেছেন নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে। তারই রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে। এবং জানিয়ে রাখবো, এই অনুসন্ধান চালাতে গিয়ে পুলিশ সূত্রে খবর, ওই নৃত্যশিল্পীর স্টেটমেন্ট নৃত্যশিল্পীর সঙ্গে পুলিশ কথা বলেছে এবং যেহেতু গভর্নরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, স্বাভাবিকভাবেই সাংবিধানিক পদে রয়েছেন, সেক্ষেত্রে একটা রক্ষা কবচ রয়েছে, সেই জন্য কেস রেজিস্টার কিন্তু এক্ষেত্রেও হয়নি। তবে অনুসন্ধান চালানো হয়েছিল কলকাতা পুলিশের তরফে এবং তারই অনুসন্ধান রিপোর্ট নবান্নে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ।